আপনি আমার মুসল্লি, আপনি ইক্তেদা করেছেন, করেন, আপনার সঙ্গে আমার একটা আলাদা কিন্তু সম্পর্ক। এই সম্পর্ক আমরা হাসর পর্যন্ত গড়াতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। সেই অধিকার থেকে আমি একটু বলবো, একটু কান লাগাবেন। সেটা হচ্ছে আপনি কোন নেতৃত্ব মানছেন, যে নেতৃত্ব আপনাকে আখিরাতে গিয়ে আপনাকে আটকায় দেবে। আমি কি আপনাকে বুঝতে পারলাম কিনা জানি না, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে নেতার রাজনীতি আপনি করছেন, সেই নেতার সাথে কি হাসরে একসাথে থাকতে পারবেন আপনি? তার সঙ্গে কি আপনার সেই দিন থাকলে একসাথে আপনি কি বিপদে পড়বেন না নিরাপদে থাকবেন? এই বিষয়টা ভাবনা করার জায়গা কি মরার পরে না মরার আগে? মরার পরে না মরার আগে? মরার আগে। একটু ভাবতে হবে ভাই, একটু ভাবনা করার সময় হয়েছে আমাদের। আমরা কোন দিন ভাববো? আর ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা ওয়া ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ। সকাল যখন পাবে সন্ধ্যার অপেক্ষায় থেকো না, সন্ধ্যা যখন পাবে ভোরের অপেক্ষা করো না। অচিন পাখি তোমার খাঁচা থেকে যখন তখন বের হয়ে যাবে, মালাকুল মউত তোমার সামনে আসবে, বলে আসবে না, হঠাৎ করে চলে আসবে। লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। অতএব আমি আমার এই জায়গা থেকে আপনাদেরকে আমি খুব কাছের মনে করি, আমি এই অনুরোধটুকু রাখবো, সেই নেতৃত্বই মানব যে নেতৃত্ব আমার জান্নাতের ওসিলা হয়ে যাবে। যার যে নেতৃত্ব দিয়ে আমার জাহান্নামের ওসিলা হবে, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। যাব না পচা বস্তার দিকে, পচার গন্ধ নেওয়ার জন্য আমাদের যাওয়ার কোনো দরকার নাই। নোংরামি ছেড়ে দেই আমরা। অনেকে আমরা মনে করি ইসলামের খণ্ডিত চর্চা নেই, আমি জান্নাত পেতে চাই না। ইসলামের চর্চা থাকতে হবে খণ্ডিত না অখণ্ডিত? অখণ্ডিত। ইসলামকে খণ্ডন করার কোনো ক্ষমতা পৃথিবীর কোন মানুষকে আল্লাহ পাক দেন না। ইসলাম কারো বাবার নয়, ইসলাম কার? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এজন্য ইসলামের খণ্ডিত চর্চার কোনো সুযোগ নেই। বিসমিল্লাহি যখন মানুষ মারা যায়, আমরা বলে ফেলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ তোমার নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর দলে। কিসের দলে? রাসূলুল্লাহর দলে দিয়ে দিলাম। কত বড় ভণ্ডামি, কত বড় প্রতারণা! সারা জীবন রাসূলুল্লাহর দল না কইরা অমুক নেতার দল করছে, অমুক নেতার দল কইরা মরার সময় লাশটা কবরে থুইয়া দেয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলা যাবে না। দুনিয়াতে যে নেতার নাম নিছো তুমি, ওই নেতার নামে ওকে দাফন করা দরকার। আমার কথা কি বুঝতেছেন আপনারা? এজন্য আমরা যা করব সব কিছুর মূল লক্ষ্য হবে দুনিয়া না আখিরাত। দুনিয়া না আখিরাত? আখিরাত। আমরা কোনো ব্যক্তি পূজা করার জন্য দুনিয়াতে আসি নাই, ব্যক্তিকে খুশি করার জন্য আসি নাই। আমরা এসেছি দুনিয়াতে একমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য আসছি। এই জন্য খণ্ডিত চর্চা নয়, আমরা ইসলামের অখণ্ডিত। আল্লাহ তাআলা যে চর্চা করতে বলেছেন যে পন্থায়, সেই চর্চায় আমাকে আপনাকে করতে হবে।